বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হচ্ছি। প্রচণ্ড গরম পড়েছে। রোদে ঘুরে আসার পর বাড়িতে যদি এই শরবতটি থাকে তাহলে একদম প্রাণটা সত্যিই জুড়িয়ে যায়। আম পান্নার শরবত, সবাই খুব পরিচিত এটা সম্বন্ধে। তাহলে চলুন আজকে আম পান্নার শরবত কীভাবে করা হয় একবার দেখে নিই। খুব সহজভাবে বানিয়ে নিচ্ছি। প্রথমে দুটো আম নিয়ে নেওয়া হয়েছে, দেখতেই পাচ্ছেন। এটাকে একটু কেটে নেবো ভালো করে। দেখুন, এইভাবে খোসাটা সম্পূর্ণ ছাড়িয়ে নিতে হবে। আর একটা আমেরও এইভাবে খোসা ছাড়িয়ে নেব। দেখুন বন্ধুরা, এবার খোসা ছাড়ানোর পর আমি এইভাবে কেটে নিচ্ছি আমটাকে। এটাকে আমরা বার করে ফেলে দেবো। এইভাবে ডুমো ডুমো করে দুটো আমকে আমি কেটে নিয়েছি। মাঝের যে আটিটা ছিল সেটাকে কেটে বাদ দিয়ে দিয়েছি। দেখুন বন্ধুরা, এরপরে আমি ইন্ডাকশানের মধ্যে একটা পাত্রে জল নিয়ে নিয়েছি। এর মধ্যে এবার ধুয়ে রাখা টুকরো করা আমগুলোকে দিয়ে দিচ্ছি। এমন জল নিতে হবে যাতে আমগুলো ডুবে যায়। গরম হয়ে গিয়ে জল ফুটতে শুরু করেছে। আমি এখানে 6 থেকে 7টা কাঁচা লঙ্কা কুচি করে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। ঝালটা আপনারা পরিমাণ বুঝে দেবেন, তবে এই লঙ্কাগুলো খুব একটা ঝাল নেই বলে আমি একটু বেশি দিয়েছি। এর সঙ্গে দিয়ে দিচ্ছি ছোট্ট এক টুকরো আদা, গ্রেট করে কুচি করে নিয়েছিলাম একদম মিহি করে, সেইটা দিয়ে দিচ্ছি। আদাটা খুব পরিমাণে অল্প দিলেই হবে। আর দিয়ে দেবো সামান্য নুন। আর আমি হাফ কাপ এখানে চিনি নিয়েছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। আমটা কীরকম টক হবে সেটার উপর নির্ভর করছে আপনি মিষ্টিটা কতটা দেবেন। তাহলে বন্ধুরা, এবার আমি এটাকে মিডিয়াম টু লো হিটে ফুটিয়ে নিচ্ছি ভালো করে এবং সিদ্ধ করে নিচ্ছি। একদম নরম হয়ে সিদ্ধ হয়ে যাবে, সেই অবস্থায় তারপর ফিরে আসছি। 7 মিনিট বাদে ফিরে এলাম বন্ধুরা। দেখুন, কাঁচা আম একদম সিদ্ধ হয়ে গেছে। এবার আমি ইন্ডাকশানটা বন্ধ করে দিচ্ছি। সিদ্ধ কতটা হয়েছে একবার দেখে নিই ভালোভাবে। দেখুন, হাত দিয়ে চাপ দিলেই একদম গলে যাচ্ছে। খুব সুন্দর সফট হয়ে গেছে। ইন্ডাকশান বন্ধ করে দেওয়ার পর এবার পুরোটাকে ঠান্ডা করে নিচ্ছি। একদম সুন্দর করে ঠান্ডা হয়ে গেলে তারপর ফিরে আসছি। দেখুন বন্ধুরা, আমের মিশ্রণটা একদম ঠান্ডা হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য বিট নুন। হাফ চামচ বিট নুন দিয়ে দিচ্ছি। শুকনো খোলায় জিরেকে ভেজে নিয়ে গুঁড়িয়ে নিয়েছিলাম, সেটা 1 চামচ দিয়ে দিচ্ছি। ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। দু টেবিল চামচ এর মধ্যে পাতিলেবুর রস দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি এর মধ্যে সামান্য কিছু পুদিনা পাতা। আর দিয়ে দিচ্ছি সামান্য ধনে পাতা। এটাও ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এরপর একটা ব্লেন্ডারের জারে আমি সমস্তটা ঢেলে দেবো। দেখুন বন্ধুরা, একটা ব্লেন্ডারের জারের মধ্যে আমি সমস্তটা ঢেলে নিয়েছি। এবার আমি এটাকে ব্লেন্ড করে নেব।
দেখুন বন্ধুরা, খুব সুন্দরভাবে ব্লেন্ড হয়ে গেছে সমস্তটা। এবার আমি এটা একটা গ্লাসের মধ্যে ঢেলে রাখবো। দেখুন বন্ধুরা, ব্লেন্ড করার পর আমি একটা ছাঁকনি দিয়ে ভালো করে এইভাবে ছেঁকে নিচ্ছি সমস্ত আমের মিশ্রণটিকে। দেখুন বন্ধুরা, আমাদের আম পান্না একদম সুন্দরভাবে রেডি হয়ে গেছে। এরপর আমি সার্ভ করে দেবো। দেখুন, এইভাবে সার্ভ করে দেবেন। এর মধ্যে আমি ঠান্ডা জল দিয়ে দেবো। চিনি আগেই দিয়ে দেওয়া হয়েছে, অতএব চিনি দেওয়ার প্রয়োজন নেই। আমি এখানে আইস কিউব দিয়ে দিয়েছি, সঙ্গে দুটো লেবু। গরমের দিনে দুপুরবেলা রোদ থেকে এসে এই শরবতটি পান করলে একদম অপূর্ব লাগবে। আপনারা আশা করি বুঝতেই পারছেন। তাহলে এই ছিল আজকের আম পান্নার শরবত। অবশ্যই আপনারা বাড়িতে এই গরমের মধ্যে তৈরি করে খেয়ে দেখবেন, দেখবেন অসাধারণ লাগবে। আর ভালো লাগলে অবশ্যই আমার কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ করব, সাবস্ক্রাইবটা তাড়াতাড়ি করে ফেলুন। আর সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটিতে অলে সেট করে দেবেন, যাতে সমস্ত রেসিপির ভিডিও আপলোড করলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। তাহলে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার বংদিশারি কিচেন চ্যানেলটি দেখতে থাকবেন। তাহলে আবার একটা নতুন রেসিপি নিয়ে খুব শীঘ্রই আপনাদের সাথে দেখা হচ্ছে। আজকের মতো এখানেই শেষ করছি।